সম্পদ দিয়েছে আপনাকে, আল্লাহ সম্পদ দিয়েছে আমাকে, আল্লাহ সম্পদ দিয়ে আর একজনকে পাঠাইছে কোজা ওই তার কাছে যা সম্পদ কোজা আমার দেওয়ার লাগে। আপনি করছেন কি যা দূর, আপনি চেহারাটা কালা করে দিয়েছেন, চেহারাটা মলিন করে দিয়েছেন। আপনি কি চিন্তা করেছেন সম্পদ যে আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনাকে আর একজন আপনার কাছে পাঠিয়েছেন, আপনার দ্বারস্থ হয়েছে, আপনি কি তার মূল্যায়ন করেছেন? বলেন না, আপনি তাড়িয়ে দিয়েছেন। তাই কি করেছেন? তাড়িয়ে দিয়েছেন, দূর করে আপনি তাকে আপনার কাছ থেকে সরিয়ে দিয়েছেন। আপনি এটা চিন্তা করলেন না যে আমার পকেটে আল্লাহ টাকা দিয়েছেন, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে একজন সাইল যদি সওয়াল করে তাকে ধমকাইও না। তুমি যদি দিতে না পারো অন্তত তার কাছে চেহারা মলিন করে তাকে এমন কটু বাক্য বলিও না। তোমার কাছে যদি দেওয়ার মন মানসিকতা নাও থাকে এমন কটু কথা বলিও না। সে যদি আল্লাহর কাছে হাত ওঠায় তো আল্লাহ আপনি তাকে সম্পদ দিয়েছিলেন, আমি পেটে বুকা হয়ে, আমি হাজতমন্দ হয়ে আমি তার কাছে চেয়েছিলাম, আল্লাহ সে তো আমাকে ধামকাইয়ে বিদায় করে দিয়েছে। কি হবে? আল্লাহ খুশি থাকবেন? আল্লাহ খুশি থাকবেন? আল্লাহ খুশি থাকবেন না, বরং আপনার সম্পদ কিভাবে আপনার কাছ থেকে চলে যাবে, আপনি কিভাবে নিশ্চয় হয়ে যাবেন। এক সময় এমন একটা অবস্থা আপনার হয়ে যাবে, আপনার সম্পদ আপনার ছেলের জন্য ইনভেস্ট করবেন। বলে কোথায়? বলে বাবা এখন আমেরিকা যেতে হবে, আমার 60 লাখ টাকা লাগে। কত? 40 লাখ টাকা আছে না? বাবার সম্পত্তি ছিল, এই সম্পত্তি 2-3-4 বিঘা জমি ছিল, দিছে বিক্রি করিয়া, দিছে নি বিক্রি করিয়া দিছে, ছেলেকে দিছে, ছেলেকে পাঠাইছে আমেরিকা। 2-3 মাস যখন ছেলে আমেরিকাতে গিয়ে মোটামুটি স্টেবল হয়েছে, ছেলে আরেকটা নারীর প্রেমে আসক্ত হয়ে গিয়েছে। কি? আরেকটা নারীর প্রেমে আসক্ত হয়ে গিয়েছে। এখন কোলাউড়া উপজেলার 10 নং হাজিপুর ইউনিয়ন কাউকাপন এলাকার কৃতি সন্তান লন্ডন প্রবাসী জনাব মির্জা মোহাম্মদ ইমরান বেগ ও মির্জা মোহাম্মদ মামুন বেগ এর মাতা মরহুমা পিয়ারা বেগমের 4th মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসাল এস উপলক্ষে আয়োজিত আজকের এই সুন্নি মহা সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মির্জা আবুল কালাম তোয়াব বেগ, মঞ্চে উপবিষ্ট আছেন এই এলাকার সুধীজন, বিজ্ঞ ব্যক্তিত্ব, অডিয়েন্সে যারা আছেন, নিচে বসা যারা আছেন, এলাকার মান্যগণ্য বুজুর্গ ব্যক্তি, ইয়াং শিক্ষিত সমাজসেবক, এলাকার বিশিষ্টজন, সবাইকে আজকে এই মাহফিলের পক্ষ থেকে, আমি অদমের পক্ষ থেকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর মধ্যে হাদিস এনেছেন, আমার রাসূল আকরাম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানি খুশবুদার ফরমানে মুবারক প্রিয় নবী ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া মাই ইরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় হাবিব সরকারে মদিনা নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার মঙ্গল চেয়েছেন, যার ভালো চেয়েছেন, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীন, ধর্ম, ফিকহ, কোরআন, হাদিস বুঝার তৌফিক দিয়েছেন। উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ। তার মানে কি দাঁড়ায়? মুআজ্জাজ হাজিরিন, এতক্ষণ আমার ছোট ভাই স্নেহের মুফতি মৌলানা শেখ জাবির আহমদ আল হুসাইনি নুরানি ইমানি তাকরীর রেখেছেন। নামাজ সম্পর্কে, নেক আমল সম্পর্কে বয়ান করেছেন। আপনারা গভীর আগ্রহে শুনেছেন, আপনারা অনুধাবন করার চেষ্টা করেছেন, আপনারা গভীর আগ্রহে এখনো বসে আছেন। কাকে খুশি করার জন্য? জোরে বলি কাকে? আল্লাহকে খুশি করার জন্য নাকি কোনো বন্দাকে খুশি করার জন্য? জোরে বলি। যখন আপনি আমি আল্লাহকে খুশি করার জন্য আমরা কোন মজলিসের মধ্যে, নেক মজলিসের মধ্যে বসে গেলাম, এই মজলিসে বসাটা মানে কি? আল্লাহর ইতাআতের মধ্যে, আল্লাহর অনুসরণের মধ্যে আমরা বসে গেছি, ঠিক কিনা না? উচ্চ আওয়াজে বলি। আমরা আল্লাহর নির্দেশনার মধ্যে কি করলাম? আমরা বসে গেলাম। তো যখন আমরা আল্লাহর হুকুম, আহকাম, কানুন, আল্লাহকে ভালোবাসার জন্য, সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসার জন্য, নামাজি বনে নিজেকে শুধরাইবার জন্য, মদ থেকে নিজেকে কন্ট্রোল করার জন্য, মদ পান থেকে নিজেকে বাঁচাইবার জন্য, অশ্লীল বাহায়াপনা থেকে নিজের নফসকে কন্ট্রোল করার জন্য যখন বসে গেলাম, যখন আসলাম, এই আশাটা এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার তকদিরে যে রেখেছেন আশার বসার জন্য। এই জন্য আমার হাবিবের সাথে ফরমান, ওয়া মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে ব্যক্তির মঙ্গল স্বয়ং রব্বে করিম চেয়েছেন, সুবহানাল্লাহ বলি। যেই ব্যক্তির ভালো, যেই ব্যক্তির কামিয়াবি স্বয়ং রব্বে করিম চেয়েছেন, সেই জাতে বাড়ি তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কি হেদায়েত রেখেছেন, সুবহানাল্লাহ বলি। শুধু হেদায়েত নয়, ইউফাক্কিহু ফিদ্দীন। ইমাম বুখারী আমার নবীর হাদিস বর্ণনা করতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিকে যারা নেক মজলিসের মধ্যে আসার তৌফিক দিয়েছেন, যারা নেক মজলিসের মধ্যে বসার তৌফিক দিয়েছেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন, সুন্নাহ, ফিকহ, উসুল, হাদিস, ধর্ম, ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল বুঝার তৌফিক দিয়েছেন, সুবহানাল্লাহ। আসতে হইছে না সুবহানাল্লাহ? কি বখলা দিছো তো? আরো জোরে সুবহানাল্লাহ বলি। আমার পাশে সামনে এই আমার একটা ভাই রহমত আলী বসে আছে এখানে। এটা চিনেন না আপনারা? এ রহমত আলী, এটা কিন্তু আমার ক্লাসমেট। এটা কিন্তু আমার ক্লাসমেট। এই যে এটা, এই রহমত আলী। আজকে আমি বক্তা, সে শ্রোতা, ঠিক আছে না? কিন্তু আমি কাকে, আমাকে এখানে সুযোগ দিয়েছেন আল্লাহ, আর তাকে শোনার সুযোগ দিয়েছেন। এরা সবাই আদর করবেন, এরা সবাই কিন্তু আদর করবেন। ভালো স্কলার স্টুডেন্ট ছিল, কিন্তু পড়ালেখা বাদ দিয়েছে মাঝখানে। সে কিন্তু খুব ভালো একটা স্টুডেন্ট ছিল, চিনেন এই এলাকার না? একটা ভালো একটা স্টুডেন্ট ছিল, হয়তো অভাবের তাড়নায়, আর না হয় বিভিন্ন কারণে সে কিন্তু সামনে আগাইতে পারে নাই। সেও যদি আজকে সেই লাইনটা ধরে রাখতে পারতো, সেও তো এখানে বসে, আমি দেখে আসলে তাকে, আমার সাথে দেখা করছে, এখানে দেখেও আসলে আবেগ লাগে তো অন্তরে। আসলে আমরা নিচে যারা বসে আছি, উপরে বসে আছি, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন বয়ান দেওয়ার, আর আপনাদেরকে আল্লাহ বয়ান শোনার সুযোগ দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুবহানাল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো? বন্দা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে
নিয়ামত দান করেছি, যে নিয়ামত দান করেছি, বান্দা আমি রাব্বে করিমের নিয়ামতের শুকরিয়া আদায় তোমাদের জন্য করা সম্ভব? বলে আল্লাহ কি শুকরিয়া? আল্লাহ তুমি আমার দুটা চক্ষু দিয়েছো, আমি দুই চক্ষু দ্বারা আমার ডানে বামে সামনে পিছনে সবাইকে দেখতেছি, ঠিক কিনা না? আল্লাহ আর এক ব্যক্তি কয় আমি অন্ধ, বলে কিনা না? বলেনি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাসানি সাহেব আইছেন, হাসানি সাহেব জিন্দাবাদ। আরেক লোক রাস্তাঘাটে দেখি না, দাঁড়াই না, তো বলে কি কয় আল্লাহ আমি অন্ধ, আমার কপাল মন্দ, বলে কি জানা? হয় না? দুইটি পয়সা দিয়ে যান, এই তো হয় না? আমি অন্ধ, আমার কপাল বড় মন্দ, থাকলে 2টি টাকা 2টি পয়সা দিয়ে যান। আল্লাহ আপনি আমাদেরকে চক্ষু নামক 2টি নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ বলি আরো জোরে। এই সুবহানাল্লাহ তুমি খুশি না? আরো জোরে সুবহানাল্লাহ। যদি আল্লাহ তুমি আমাদেরকে এই 2টো চক্ষু দান না করতা, যদি অন্ধ বানাইয়া দুনিয়াতে পাঠাইতা, ওই অন্ধের কাহিনীটাও আপনার আমার সাথে হইতো। আপনি আমি দাঁড়াইয়া বলতাম আরে ভাই আমি অন্ধ, আমি অন্ধ, আমার কপাল বড়ই না মন্দ, আমি অন্ধ, আমার কপাল কতই না মন্দ, বলতেন কিনা না? আল্লাহ তুমি আমাকে যে নিয়ামত দান করেছো, আমার চক্ষুর মতো 2টা চক্ষু আপনি আমাকে বহাল রেখে, আমার চক্ষুকে আমানত রেখে আজকের এই মাহফিলে হুজুরকে দেখার, আমার পরিবার পরিজনকে দেখার, আমি একজন আমাকে দেখে কথা বলে আমি কুশলতি বিনিময় করতে পারতেছি। আল্লাহ এই নিয়ামতের শুকরিয়া যদি আমি তোমার কাছে দেই, আমরার মতো না খান্দা কমি না, এই 2টি চক্ষুর মতো নিয়ামতের শুকরিয়া আদায় সম্ভব হবে? হবে নি? দৃষ্টি করেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ 2টো চক্ষু দিয়েছেন, চক্ষু দিয়ে ফজরের পরে যখন নামাজ পড়ি, ঠিক আছে না, মুরব্বিয়ান এখন এই অবস্থা চলে গেছে, ছাত্ররা পড়ে বা মুষ্টিময় কয়েকজন ব্যক্তি পড়ে, নামাজের পরে কোরআনে কারিম খুলেনি, কোরআনে কারিম খুলে পাতা উল্টায়, তারপরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পড়ে কিনা না? এই যে কোরআনে কারিম আমার চক্ষু বহাল রেখে আল্লাহ বহাল রেখেছেন, আমি কোরআনে কারিম তেলাওয়াত করতে পারতেছি, এর শুকরিয়া আদায় কি আল্লাহর কাছে করা যাবে? শেষ করা যাবে? করতে তো হবে শুকরিয়া, শেষ করা যাবে? আল্লাহ আপনি আমার 2টো চোখকে ভালো রেখেছেন, অন্ধ বানান নাই, আপনি আমাকে খুরা বানান নাই, আমাকে ল্যাংড়া বানান নাই, 2টা হাত ঠিক রেখেছেন, 2টা পা ঠিক রেখেছেন। আল্লাহ তোমার ফরমান কি আছে? তোমার আদেশ কি আছে? আল্লাহ বান্দাকে আদেশ করে, বান্দা আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ বান্দাকে নিয়ামত দিছে, চক্ষু দিছে, 2টা হাত দিছে, ব্রেন দিছে, পা দিছে, দিয়ে আল্লাহ নির্দেশ করে নামাজ প্রতিষ্ঠিত করো। কি করে? নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত দাও। আল্লাহ সম্পদ দিয়েছেন, আপনাকে একজন ভিক্ষুক হাত বাড়ায়, বাড়ায় কিনা না? সম্পদ দিয়েছেন আল্লাহ আপনাকে, আপনাকে আল্লাহ মালে গনি বানিয়েছেন, কোটিপতি বানিয়েছেন। কেউ আছে রাস্তার ভিখারি, সে আজকে কোটিপতি আছে না? এলাকাত নাইনি, অনেক আছিল কোটিপতি মিলিয়নার, আজকে রাস্তার ভিখারি হাত পাতায়। বলে আল্লাহ, আল্লাহ সম্পদ দিয়েছে আপনাকে, আল্লাহ সম্পদ দিয়েছে আমাকে, আল্লাহ সম্পদ দিয়ে আরেকজনকে পাঠাইছে, কোথা? ওই তার কাছে যা,
সম্পদ কোচ আমার দেওয়ার লাগে আপনি করছেন কি যা বেড়া দুধ আপনি চেহারাটা কালা করে দিয়েছেন, চেহারাটা মলিন করে দিয়েছেন। আপনি কি চিন্তা করেছেন সম্পদ যে আল্লাহ আপনাকে দিয়েছেন আপনাকে আরেকজন আপনার কাছে পাঠিয়েছেন, আপনার দ্বারস্থ হয়েছে, আপনি কি তার মূল্যায়ন করেছেন? বলেন না, আপনি তাড়িয়ে দিয়েছেন, তাই কি করেছেন? তাড়িয়ে দিয়েছেন, দূর করে আপনি তাকে আপনার কাছ থেকে সরিয়ে দিয়েছেন। আপনি এটা চিন্তা করলেন না যে আমার পকেটে আল্লাহ টাকা দিয়েছেন, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে তানহার একজন সাইল যদি সওয়াল করে তাকে ধমকাইও না। তুমি যদি দিতে না পারো অন্তত তার কাছে চেহারা মলিন করে তাকে এমন কটু বাক্য বলিও না। তোমার কাছে যদি দেওয়ার মন মানসিকতা নাও থাকে এমন কটু কথা বলিও না। সে যদি আল্লাহর কাছে হাত ওঠায় তো আল্লাহ আপনি তাকে সম্পদ দিয়েছিলেন, আমি পেটে ভুকা হয়ে আমি হাজতমন্দ হয়ে আমি তার কাছে চেয়েছিলাম, আল্লাহ সে তো আমাকে ধামকাইয়ে বিদায় করে দিয়েছে। কি হবে? আল্লাহ খুশি থাকবেন? আল্লাহ খুশি থাকবেন? আল্লাহ খুশি থাকবেন না, বরং আপনার সম্পদ কিভাবে আপনার কাছ থেকে চলে যাবে, আপনি কিভাবে নিশ্চয় হয়ে যাবেন। এক সময় এমন একটা অবস্থা আপনার হয়ে যাবে, আপনার সম্পদ আপনার ছেলের জন্য ইনভেস্ট করবেন। বলে কোথায়? বলে বাবা এখন আমেরিকা যেতে হবে, আমার 60 লাখ টাকা লাগে। কত? 40 লাখ টাকা আছে না? বাবার সম্পত্তি ছিল, এই সম্পত্তি 2-3-4 বিঘা জমি ছিল, দিছে বিক্রি করিয়া, দিছে নি বিক্রি করিয়া দিছে, ছেলেকে দিছে, ছেলেকে পাঠাইছে আমেরিকা। 2-3 মাস যখন ছেলে আমেরিকাতে গিয়ে মোটামুটি স্টেবল হয়েছে, ছেলে আরেকটা নারীর প্রেমে আসক্ত হয়ে গিয়েছে। কি? আরেকটা নারীর প্রেমে আসক্ত হয়ে গিয়েছে। এখন বাবা বলে বাবা করে আমি 40 লক্ষ টাকা 50 লক্ষ টাকা খরচ করে বিদেশ পাঠিয়েছি, টাকাগুলো দে। সে বাবার ফোন ধরে না, আছে কিনা না? আসেনি। আর বাবা বলে আমি কার জন্য করলাম কি, ছেলে তো আমার না, যদি জানতাম আগে ছেলে আমার তাহলে ছেলে আমার না, ছেলেকে 40 লক্ষ টাকা খরচ করে দিত। কষ্ট লাগে। কিছু বাবারা কিছু মায়েরা তদবিরের জন্য কান্নাকাটি করে আমার কাছে এসে ছেলেকে সম্পত্তি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠিয়েছে। গরু 4টা ছিল বিক্রি করছে, জায়গায় 1 ছিল বিক্রি করছে, আর জায়গা নাই, বাড়ি বিটা আছে। ভাবছে ছেলের সম্পত্তি বাবাকে দিবে, বাবার বুড়া বয়সে বাবাকে কি করবে? মুখে কিছু খাবার দিবে। আছে না এমন ছেলে? মুখে খাবার দিবে। ছেলের বউ করছে কি, তারা ঘর থেকে বার করছে, শুধু বার করে নাই, ওই গরুর ঘরে, যেখানে গরুর ঘর আছে না, খোদা কি কসম আমি মিথ্যা কথা বলতেছি না, এই ধরনের বাবারা আইসা দৈনন্দিন কাঁদে, কই কি করলাম হুজুর? বলে কি? বলে ছেলেটা তো আমার অবাধ্য, তাকে বিদেশ টাকা খরচ করে পাঠাইছি, কিন্তু সে আজকে আর আমাকে কি করে না, খরচা দেয় না। এখন কি ওই গরু যেখানে আছে, গরু এক সাইডে বাঁধা, বাবার মা এক সাইডে চোখের মধ্যে ঘুম পাতাইয়া দিছে। আছে কিনা না? কারণ কি আপনার সন্তানকে, আমার সন্তানকে যদি দ্বীনি শিক্ষা দেওয়া হতো, কোরআনে কারিমের শিক্ষা যদি আপনার সন্তানকে দিতেন, আপনি বেশি লোভে না পড়ে আপনি যদি বলতেন ছেলেকে অন্ততপক্ষে কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করে তুলি, এই ছেলেটা অন্ততপক্ষে আর কিছু না পারে বাবা মাকে ঘর থেকে লাথি দিয়ে বের করতে পারেনি? বলেন আমরা আছি কোথায়? ওয়াজ তো সারাদিন শুনি, কিন্তু বাবার খেদমত করি। ছেলেরা বাবা যখন তারা উপযুক্ত হয় বাবার খেদমত করে, বাবা কিভাবে চলতেছে, মায়ের কি ওষুধের দরকার আছে কিনা না, বাবার কি ওষুধের দরকার আছে কিনা না, বাবা কি সঠিকভাবে চলতে, তার কি কোনো চাহিদা আছে কিনা না। ছেলে বাবা এই ছেলের দিন নিজে না খেয়ে আপাতমস্তক পরিশ্রম করে
তার শ্রম দিয়ে সারা জীবন ছেলেদেরকে কি করেছে? খাওয়াইয়েছে, পিন্দাইয়েছে, মানুষ বানিয়েছে। ছেলে যখন ভালো শিক্ষায় শিক্ষিত হয়েছে, বাবা যখন লঙ্গি পিন্দিয়ে গেছে, কাপড় ময়লা সমাজে, বাবা পরিচয় দিতে লজ্জায় আছে কিনা না? আসেনি? এই ধরনের ছেলের দরকার আছে? তোমার বাবা তোমাকে একদম তোমার শেষ প্রান্ত পর্যন্ত, যত সময় তোমার দরকার ছিল তোমাকে ভরণ পোষণ দেওয়ার, তোমাকে যোগ্য করে তৈরি করার যত সময় ছিল এত সময় দিয়েছে। এবার তোমার পালা হচ্ছে, বাবা যে পরিবেশ থেকে এসেছে যেভাবেই থাকুক না কেন, বাবার সম্মান তুমি ছেলে রক্ষা করবে। তার গায়ে যদি প্যাক মাখানো থাকে, কাদা ধুলায় দূষিত ধুলা ভালো যদি মিশ্রিত থাকে, তুমি প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়েও তোমার বাবার তাজিম করতে হবে কিনা না? এই যুবক, বাবার সম্মান করতে হবে কিনা না? নাকি বোর পাগল হইয়া মারে কি করবা? গড়তে বাইরে করে দিবা? এটা হবে? মাঝ হাজরিন, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম আমাদেরকে শিখাইয়া দেয়, কয় কি, যখন মা বাবা যখন কবরে যায় তখন দোয়া করে কি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, করে কি না? আল্লাহ শিখাইয়া দিচ্ছেন কোরআনে কারিমের মধ্যে, মা যখন বাবা যখন কবরে থাকবে, সময় হয়েছে, আপনারা খালি ইঙ্গিত দিবেন, ঠিক আছে? আসেন সামনে, আমার পরে আসেন সামনে, আসেন সামনে। ওকে, মা যখন বাবা যখন কবরে থাকে, কবরে দাফন করানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মজিদের মধ্যে আমাদেরকে শিখাইয়া দিচ্ছেন কি, মা যখন কবরে থাকে, বান্দা আমি রব্বে করিমের কাছে, আমি আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করো। কি দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবাকে আপনি অন্ধকার কবরে এমন ভাবে আপনার রহমতের ছায়া দিয়ে আচ্ছাদিত করে রাখো, এমন ভাবে লালন পালন করো যেভাবে আমার মা বাবা আমরা যখন ছোট শিশু ছিলাম আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন, আমাদের কোনো ত্রুটি হতে দেন নাই। বাচ্চা কি আঘাত পেয়েছে, বাচ্চা কি কষ্ট পেয়েছে, বাচ্চা কি বিছানার মধ্যে শুইতে গিয়ে কান্না করতেছে, মা দৌড়িয়ে গেছে কিনা না, যায় কিনা না? আল্লাহ, আমার মা বাবাকে তোমার কুদরতের সুপুর্দ করেছি, অন্ধকার কবরে দিয়েছি। আল্লাহ, এই মা বাবাকে, মা বাবা যেভাবে আমাদেরকে লালন পালন করেছেন, আপনিও আমার মা বাবাকে সেভাবে লালন পালন করে বলে আমিন বলি। আপনিও লালন পালন করেন, দোয়া এটা কে শিখাই দিচ্ছেন? আল্লাহ। এবার যদি বলি যে মাহফিলের গুরুত্ব কি, ইসলামী শিক্ষার গুরুত্ব কি, আপনি অন্ততপক্ষে আপনার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে, আপনার বাবার কবরের পাশে দাঁড়িয়ে এই দোয়াটা কি সহি শুদ্ধ করে শিখেছেন? রব্বির হামহুমা, পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, যেভাবে আমার মা বাবা আমাকে ছোট অবস্থায় লালন পালন করেছেন, মা বাবার কাছে লালিত হয়েছি, আল্লাহ তোমার কুদরতের সফরদের মধ্যে তোমার কুদরতে সফর করেছি। আল্লাহ, তুমি আর মা বাবাকে এইভাবে লালন পালন করো, বলে আমিন। আজ বলে আমিন। এই দোয়াটা শিকার দরকার আছে কিনা নাই? বলেন, আসেনি? আমরা বলে যাই, আয়াত পড়লাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আমি হাবিবের ইত্তেবা করো, অনুসরণ করো। কি? আমার হাবিবের ইত্তেবা করো, অনুসরণ করো। যদি তোমরা আমার হাবিবের ইত্তেবা করো, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। এবার আমার নবী মায়ের সম্মান কিভাবে করতে হবে, বাবার সম্মান কিভাবে করতে হবে, হাদিসে মুবারকের মধ্যে সুন্দর করে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা পর্যায়ক্রমে হাদিস ভিত্তিক পর্যায়ক্রমে আমাদের কাজ পর্যন্ত আসছে না। আমরা শিক্ষা দেই যে মা বাবার খেদমত কিভাবে করতে হবে, মা বাবার ভালোবাসা মানে কি, আল্লাহকে, মা বাবাকে খুশি করা মানে কি, আল্লাহকে খুশি করা। আল্লাহ বলেন
যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীর ইত্তেবা করো, আমি নবীর ইত্তেবা করো। ফাত্তাবিউনি, আমার নবী বলেন ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো। ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তোমার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা গুনাহ মাফি চাইনি, আমরা গুনাহ মাফি চাইনি, হাতরে গুনাহ মাফি চাইনি, চাইনি। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ শিক্ষা দিচ্ছেন বান্দাদেরকে, হাবিব আপনি বলুন, যদি শক্ত থেকে শক্ত গুনাহ করো, বড় গুনাহ করছো, এমন গুনাহ নিয়ে রাব্বে করিমের কাছে হাত বাড়াইতে কষ্ট হয়, আছেন এমন? আল্লাহ এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি, যখন গুনার দাড়িটা বের করি, আল্লাহ গুনার দাড়িটা যখন বের করি, চোখের একটা উপলব্ধি আছে না, ব্রেনে একটা ধারণা আছে না যে কত গুনাহ করছি। যখন গুনার ডায়েরিটা বের করি, দেখি গুনার ডায়েরির মধ্যে এমন কোন জায়গা খালি নাই যে জায়গার মধ্যে সওয়াব আছে। ব্যক্তি আছে না? তো এই ব্যক্তি করবে কি? এই ব্যক্তি করবে কি? আল্লাহ শিক্ষা দিচ্ছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, যদি এমন ব্যক্তি এমন গুনাহ করে, আমি রাব্বে করিমের কাছে তওবা করতেও তার লজ্জা হয়, আছে না? এমন গুনাহ করছি, আল্লাহ তোমার কাছে কিভাবে তওবা করি, বা তুমি তওবা করলে মাফ করবেও কিনা না। আল্লাহ বলেন যাও, তুমি আমার হাবিবের দরবারে যাও, ওইখানে গিয়ে আমার নবীর হাবিবের দরবারে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। কার কাছে যাবে? কার কাছে বলেন না, যাবে কার কাছে? নবীর কাছে। ইস্তেগফার করবে কার কাছে? আল্লাহর কাছে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর যদি রাসূল, আমার রাসূল, ওই যে ব্যক্তি নবীর কাছে গিয়ে আল্লাহর কাছে তওবা করছে, ইস্তেগফার করছে, আমার রাসূল যদি তার পক্ষে সমর্থন দেয়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি আমার রাসূল বলে আল্লাহ ওই ব্যক্তি আমার দরবারে আইছে, আল্লাহ তুমি মাফ করে দাও, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ বলেন ওই ব্যক্তির গুনাহ আমি রাব্বে করিম মাফ করে দিব। অর্থাৎ আমি রাব্বে করিমকে রহমান ও রহিম হিসাবে পেয়ে যাবে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হজে যাননি, হজে গেছেন, হজের ফ্লাইট হয়েছে না? হজের ফ্লাইট হয়েছে নি? হজের ফ্লাইট হয়ে গেছে না? এবারে কিছু কিছু বাইরে আছেন, কিছু কিছু উলামায়ে কেরামরা আছেন, ওই হজে যায় কিন্তু মদিনায় যাওয়ার কোনো দরকার নাই। কেন যাবেন বলেন কিনা? না বলেন না, বলেননি যে হজে যাচ্ছেন ঠিক আছে, মদিনায় যাওয়ার দরকার নাই। তো তাদের জন্য সেই তওবারও সুযোগ, বলেন না, তাদের জন্য তওবারও সুযোগ আছে। এবার বলবেন এটা তো আয়াতে কারিমা ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগিতে থাকতে, ঠিক আছে, দুনিয়ার জিন্দেগিতে থাকতে এই হুকুম ছিল। এখন কি রাসূল তো আলমে বরজখে দুনিয়াতে না, এই হুকুম কি কার্যকরী না? কার্যকরী কি না, এটা কিয়ামত পর্যন্ত সেটা কি কার্যকর থাকবে। এই প্রসঙ্গে মালিকি মাযহাবের ইমাম, মালিকি মাযহাবের একজন বড় ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম, আল মুগনি কিতাবের মধ্যে, আল মুগনি কিতাবের মধ্যে সুন্দরভাবে লিখেছেন যে মদিনা শরীফ যাওয়ার পরে যখন মদিনায় যাবে, হাজিরা যায় না, হাজিরা গিয়ে মদিনা শরীফ যখন হাজিরা যাবে, যাওয়ার পর রাসূলের রওজায়ে আতহরকে সামনে রেখে আল্লাহর কাছে তওবা করবে, নাকি নবীর রওজাকে পিছন দিয়ে খানায়ে কাবাকে সামনে রেখে আল্লাহর কাছে তওবা করবে? এই মুগনির মধ্যে হাম্বলি মাযহাবের ইমাম, আল মুগনি কিতাবের লেখক, উনি বলেন যখন রাসূলের কাছে যাবে তখন কাবাকে সামনে না,
রাসূলের রওজায়ে আতরকে সামনে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সুপারিশি উসিলা বানায়া আল্লাহর কাছে দোয়া করবে। আর সেই দোয়া যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা বানায়া যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ সেই তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহকে ভালোবাসতে হলে কার ইতাআত করতে হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইতাআত অনুসরণ করতে হবে। এখন যারা বলে যে মদিনায় শুধু হজে যাবেন, মদিনায় জিয়ারত কোন হজের রুকন না, মানলাম হজের রুকন না, কিন্তু মদিনায় যাওয়াটা তওবা কবুলিয়তের একটা জায়গা। সুবহানাল্লাহ বলি, এটা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত। আপনি বলেন হজের রুকন না, মানলাম হজের কোনো রুকন না। যার দ্বারা হজ পাইলেন, যেই জায়গায় গেলে তওবা কবুল হয়, যেই জায়গায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, সেই জায়গার মর্তবাকে বাদ দিয়ে এই সমস্ত কথা বলা মুসলমানদের জন্য ঠিক না বেঠিক? বলেন বেঠিক। এটা কখনো বলা যাবে না। হজে গেছেন হাজিরা, রাসূলের রওজায় সালাম দিয়ে আসেন, হজ কবুল হওয়ার সম্ভাবনা 100% থাকবে। যদি রাসূলের রওজায় সালাম না দেন, সেখানে যদি যান না, তাহলে মকবুল দোয়াও হবে না। এবার দেখেন, মক্কায় মুআজ্জামা হারামে কাবার ভিতরে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, সব কত? 1 লক্ষ। এবার যদি একটা গুনাহ করে, 1 লক্ষ গুনাহ। সওয়াব যেমন, বলেন না, গুনাহ তেমন। এখন মক্কায় মুআজ্জামার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ সওয়াব লেখা হয়। অপরদিকে যারা মক্কা মুআজ্জামার মধ্যে হারামে কাবার মধ্যে যখন উমরা করলেন, আয়েশা মসজিদ থেকে উমরা নিয়ে আসলেন, 7 চক্কর দিলেন খানায়ে কাবাতে, 7 চক্কর দিয়ে মুলতাজিমে হাত লাগাইলেন, মাকামে ইব্রাহিমের 2 রাকাত ওয়াজিব নামাজ পড়লেন। পড়ার পরে সাফা মোড়ে কয় চক্কর? 7 চক্কর দিলেন। দেওয়ার পরে যখন আপনি বের হলেন, আপনার মাথা মুন্ডানো লাগবে, তো মাথা মুন্ডানো লাগবে। এখন মাথা মুন্ডানোর সাথে যখন আপনি ক্লিন শিপ দাড়ি মুন্ডাবেন, আছে না অনেক কাজীরা? অনেক কাজীরা আছে না? কই যেভাবে মাথা মুন্ডায় হজ থেকে ইহরাম থেকে বের হওয়ার জন্য, যদি হারামে কাবার ভিতরের মধ্যে যে স্কয়ার একটা সীমানা দেওয়া হয়েছে, হুদুদে হারামের ভিতরে যদি একটা দাড়ির মধ্যে এভাবে সেইবার লাগায়, যেভাবে সওয়াব, একটা সওয়াবে 1 লাখ সওয়াব, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, ঠিক তেমনি ভাবে একটা গুনাহ করলেও 1 লক্ষ গুনাহ হবে। উচ্চ স্বরে বলুন নাউযুবিল্লাহ। কয় লক্ষ গুনাহ? 1 লক্ষ। এবার হজে গেলেন সওয়াব করার জন্য, দাড়ি যে কামাইলেন, সওয়াব হইল না গুনাহ হইল? এবার মিলাইবেন, হারামে কাবার মধ্যে হজ করতে গিয়ে গুনাহ বেশি হইল নাকি সওয়াব বেশি হইল? যাও, সওয়াব বেশি হইল না গুনাহ বেশি হইল? মিলাই দিব নি? বাবারে, শুধু হজ করলে চলবে না, হজের আহকাম জানতে হবে। শুধু হজ করলে চলবে না, হজের বিধি জানতে হবে। শুধু হজ করলে চলবে না, হজ যে করলেন আপনি, আপনার দায়িত্ব কি, আপনার রাসূলের সুন্নাহ কি, আপনার কাছে কি কি জিনিস একজন মুসলমান হিসাবে আপনার কি কি দরকার, এটা আমাদের বডির মধ্যে রাসূলের সুন্নাহ হিসাবে আমাদের বডিকে না সাজাইলে কি হবে? বলেন, সওয়াব হবে না গুনাহ হবে? বলেন না। এবার মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, কত সওয়াব? 50,000। কত সওয়াব? 50,000। একটা গুনাহ যদি করে, একটা গুনাহ, সুবহানাল্লাহ, কয়টা? একটা গুনাহ করলে একটা, সওয়াব করলে কত? 50,000। কয় কারণ কি? মক্কায়
জামার মধ্যে সওয়াবের মধ্যে 1,00,000 সওয়াব, গুনার মধ্যেও 1,00,000। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সওয়াবের মধ্যে কম 50,000, কিন্তু গুনার মাঝে একটার মধ্যে একটা। কয় কারণ কি? কয় গুনাহ থেকে যে আপনি যে একটা গুনাহ একটা পাইলেন, এটা আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কালামে মাজিদের মধ্যে ইরশাদ ফরমান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে গোটা জাহানের রহমত স্বরূপ আমি আপনাকে প্রেরণ করেছি। আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। যেখানে রহমাতুল লিল আলামিন থাকবেন সেখানে গুনাহ কম হবে। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তো আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে কিনা বলেন? হাত উঠিয়ে বলি, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে বলেন? আমাদের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ বলি। নামাজ পড়বো নি কয় তো নাকি হুমাইয়া? দাঁড়িয়ে রাখা লাগবো নি কতখান? দাঁড়িয়ে কতখান রাখা লাগবো? দাঁড়িয়ে কতটুকু রাখতে হবে? কতটুকু না এতটুকু? রাসূলের সুন্নাহ কতটুকু? রাসূলের সুন্নাহ কতটুকু বলেন তো? আল কবজাতু সুন্নাতুন বিল ইত্তেফাক। আল কবজাতু সুন্নাতুন বিল ইত্তেফাক। সমস্ত মুহাদ্দিসিনে কেরামের ইজমা হয়েছে এক মুষ্টি দাড়ি বড় রাখা সুন্নাত। সুবহানাল্লাহ বলি। এখন আমরা যে ভাইয়েরা বাবারা যারা দাড়িকে ছোট করি, আজ থেকে নিয়ত করি দাড়িকে কি রাসূলের সুন্নাহ অনুযায়ী বলেন না, রাসূলের সুন্নাহ অনুযায়ী সাজাবো কি না ইনশাআল্লাহ বলি। নিয়ত করলে নিয়ত করে, আজকে সময় নেই, অনেক উলামায়ে কেরাম এই সময় দেই, যদি সময় কাভার হবে না বা নিয়ত করে নেই, দু একজন নিয়ত করছেন যে আমরা রাসূলের সুন্নাহ এক মুষ্টি রাখবো ইনশাআল্লাহ বলি। কাকে খুশি করার জন্য? বন্দার জন্য আসেনি? বউজি না করে, বউজি না করে তালাক দিস না বে, বুঝাইস বলে না এটা রাখা লাগবো, মাইরেও করে নিবে, ঠিক আছে বুঝাই ভাই, এটা বুঝাই তৈব। এটা দায়িত্ব কার? দায়িত্ব কার? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, রাসূলের হাদিস। আপনি অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে ঠিক করা, ঠিক আছে কিনা না? তালাক দিস না, প্রথম মানে কেনা দিবে ওয়ার্নিং, ঠিক আছে? দাড়ি রাখতে হবে ইনশাআল্লাহ বলি। রাখবো তো ইনশাআল্লাহ? নামাজ 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। এখন জন নাই যে আমি আজকে দাড়ি মাগনা ধরলাম, যার আর ফলাইতাম না, আছে নি এখন জন? দাড়ি তো আছেই লাগে, আছেই না নাই? দেখি সামনে দেখি, তোরা আছে কতক্ষণ আছে? 4 আঙ্গুল আছে নি? 4 আঙ্গুল আছে নি? এক মুষ্টি? যার এক মুষ্টি নাই আপনি আমার সামনে আইন, এখন বলে যে এখন বলে আলহামদুলিল্লাহ আমি নিয়ত করে লিখছি আজ থেকে আমি দাঁড়িয়ে এক মুষ্টি রাখবো। দেখে আছেন? আছেন দেখো? এখন তেমন সাহস কারবা, আল্লাহর লোকে ভালোবাসা, রাসূলের সাথে ভালোবাসা দেখা যাইব বন্ধা আছে নি? দেখি এটা করছো না, কেটাই করছো না, করছো না রে? ভালোবাসার নাম এটা। আজকের ওয়াজ থেকে আপনারা এটা শিক্ষা নেবেন যে আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, রাসূলের সুন্নাহকে আমার বডির মধ্যে সাজিয়ে দিব। সবাই বলে আমিন। এটা কে দিছে রে? প্রশ্ন কি দেখি রে? হুজুর জানতে চাই আজানের আগে সালাতু সালামের বৈধতা কতটুকু? আজানের আগে সালাতু সালাম, এটা ইয়ানাতুত তালিবিন আল্লামা শেখ ইমাম আল কবির বিকরি রাহমাতুল্লাহ আলাইহি ইয়ানাতুত তালিবিন এর মধ্যে উনি ইমাম নববীর রেফারেন্সে, শরীর ওসিদের রেফারেন্সে আনেছেন ওয়া তাসুন্নুহুমা ক্বাবলাল আযানে ওয়াল ইকামাতে, আযান এবং ইকামতের আগে, আযানের আগে সালাতু সালাম দেওয়া তাসুন্নু লিখেছেন ইমাম বিকরি ইমাম নববীর রেফারেন্স দিয়ে। সুন্নাত, আমরা সুন্নাহ বলতে আমরা বলি যে সুন্নতে মুআক্কাদা না, এটা মুস্তাহাব আমল। যদি আমাদের বিভিন্ন সুন্নি মসজিদে বা বিভিন্ন মসজিদে আযানের আগে সালাতু সালাম দেওয়া হয়, এটার বৈধতা আছে। ইমামরা সেই বৈধতার উপরে কিতাবও লিখেছেন, হাদিসও এনেছেন,
তাদের ফতোয়া প্রণয়ন করেছেন। তার মধ্যে আমি কিতাবের নামটা বলি, ইআনাতুত তালিবিন। এই কিতাবটা 3 খণ্ডের কিতাব, সিরাজনগর দরবার শরীফে আছে। ইমাম শেখ কবির বিকরি রহমাতুল্লাহ আলাইহি শরহুল ওসিত ইমাম নববীর শরহুল ওসিতের রেফারেন্স দিয়ে বলেছেন, তাসুন্নু কাবলাহুমা আয় কাবলাল আযানি ওয়াল ইকামা। নাও, আযান এবং ইকামতের আগে সালাতু সালাম নবীর উপর দেওয়ার বৈধতা আছে, আলহামদুলিল্লাহ বলি। তবে একটা খেয়াল রাখতে হবে, সালাতু সালাম দেওয়ার আগে কি করতে হবে? সালাতু সালাম দেওয়ার পরে একটু সময় গ্যাপ নিতে হবে, যাতে করে এই সালাতু সালামটা কেউ আজানের অংশ না বুঝে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক আমল এবং যেগুলোর বৈধতা আছে বৈধভাবে যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। মুআজ্জাজ হাজরিন, আপনাদের ধৈর্য সহকারে বসা বা যৎসামান্য কথা বললাম, অনেক ওলামায়ে কেরাম আছেন। আমি যে আয়াত ধরেছি এটা নিয়ে আলোচনা করলে অনেক দীর্ঘ আলোচনা, লম্বা আলোচনা আমি সেখানে করতে যাচ্ছি না ইনশাল্লাহ। অনেক ওলামায়ে কেরাম আসছেন। এখন আমাদের হাসানি সাহেবও স্টেজের মধ্যে আসছেন, উনি কথা বলবেন, কিছু আলোচনা করবেন। তারপর মনে হয় আমাদের মৌলানা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব, ওনার সাথে দেখা, উনি চলে আসছেন। তারপর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, উনি হয়তো অন দ্য ওয়ে, রাস্তায় আছেন, চলে আসতেছেন ইনশাল্লাহ। আপনারা ধৈর্য সহকারে ওয়াজ শুনবেন।